জন্য আজকে দর্শক ভাইদের এডিএল এর 225 নম্বর বলে সর্বোচ্চ হাই পার্সেন্টের দুইটা বকনা নিয়ে আসছি আমি। আমার লাইফে সেরা গরু, মানে আমি তো প্রায় 10 বছর ব্যবসার জীবনে এত ভালো গরু এর আগে দেখাতে মানে 10 বছরের মধ্যে এত ভালো গরু পান নাই। গরু দেখাতে পারি না, আজকে সর্বোচ্চ গরু দেখাবো দর্শক ভাইদের। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। নয়ন তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। পরিচিত মুখ, তারপর নতুনদের উদ্দেশ্যে আপনার ঠিকানা এবং পরিচয়টা একটু বলে দেন। আমার নাম সৈয়দ ওয়ালিউল্লাহ সৈকত, আমি একটি স্কুলে জব করি, তার পাশাপাশি খামার আর কি। আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা গ্রাম অরণখোলা পশুহাটের পূর্ব পাশে। আমার প্রথম বাড়িটাই আমার খামার। আচ্ছা আচ্ছা, একবারে হাটের সাথে? একবারে হাটের সাথে প্রথম, যে কেউ এসে মানে হাটের উপর আসলে আপনার কথা বলতে যে কেউ দেখা দিবে। প্রথম হাটের পূর্ব পাশে প্রথম যে তিনতলা বাড়ি ওইটাই আমার বাড়ি। বাড়ির সঙ্গে খামার। কয়টা গরু দেখাবেন আজকে মোট? আজকে দর্শক ভাই আমি 5টি গরু দেখাবো, সর্বোচ্চ জাতমানের গরু, সর্বোচ্চ কম রেটে। দর্শক ভাই বিচার বিশ্লেষণ করে আমার থেকে গরু নেবে। আচ্ছা চলেন আমরা গরুগুলো দর্শকদেরকে দেখাই। ভাই প্রথমেই সিরিয়ালের 1 নাম্বার যে গরুটি নিয়ে আসছেন, কি জাতের গরু এটা? নয়ন এটা একটা হলিস্টিয়ান ফিজিয়ান এডিএল 225 নম্বর বলের একটা বাচ্চা। তুমি দেখো সর্বোচ্চ বলতে কি বোঝায়, এর চেয়ে সর্বোচ্চ আর কি পাবে দর্শক ভাই? কি কি বৈশিষ্ট্য দেখবো আমরা? দেখো গলায় গলায় বিন্দু পরিমাণ কোনো কম্বল নাই। আসলে বাংলাদেশে 100% হয় না, আমি এটাকে বলবো যে 95% আপ আছে এই গরুটা। বিন্দু পরিমাণ কোনো নাভি নেই, কোনো কম্বল নাই। মাথার শেপটা দেখা, মানে পুরা দেহটাই ওর হলো গোলাপি। এটা একদম পুতুলের মতো লাগছে ভাই। পুরা দেহটাই গোলাপি এবং দুইটা গরুর মাথা এক শেপ, একই রকম। হ্যাঁ, এবং তারপরে বৈশিষ্ট্য তুমি দেখো, মাজাটা দেখো একদম স্টেট মাজা, এখানে একটা ভি শেপ আছে। আচ্ছা আচ্ছা, এবার এই অ্যাঙ্গেলটা দেখো দর্শক ভাইদের, আসলে জানা দরকার যে একটা ফিজিয়ান গরু কি কি বৈশিষ্ট্য থাকা লাগবে। একদম স্ট্রেট, এই মাজাটা সোজা নেমে আসছে, মানে এখানে কাপ নাই কিন্তু কোনো। মানে একটা ফিজিয়ান গরুর সঠিক বৈশিষ্ট্য হলো এইটা। এটার বয়সটা কেমন ভাই? এগুলার বয়স আছে তোমার 10 মাস প্লাস। দুইটাই কি সেম বয়সের? না, একটু পার্থক্য আছে। এটা যদি আমি 10 প্লাস মাইনাস ধরি তাহলে এটা আমি 1 মাস বাড়াই দিব। আচ্ছা, এটা যদি আমি 9 ধরি তাহলে এটা আমি 10 প্লাস ধরবো, এরকম। মানে আমাদের একটু ডিফারেন্ট হয়, 10-15 দিন এদিক ওদিক হবে। এগুলো সুন্দর একটা ফিজিয়ান গরু যে তলা হওয়ার দরকার এটা। এটা নটে শাহিওয়াল। আচ্ছা, অনেক দর্শক ভাই দেখে, ভাই দেখেন তলা কি, এটা তো দুধের গরু। না ভাই, ওটা হচ্ছে শাহিওয়াল গরু, শাহিওয়ালের ক্রস। ফিজিয়ানের তলা কখনোই ঝুল হবে না। আচ্ছা আচ্ছা, শুধু 4টা বাদ দূরত্ব নিয়ে থাকবে এবং সাইজগুলো ভালো হবে। সাইজগুলো ভালো হবে এবং দেখো এদিকে দেখো এই শেপটা কতটা গোলাপি। এবং একটা গরুর ভালো মান হতে গেলে তোমার এই সোল্ডার পয়েন্ট থেকে এই পয়েন্টটা কিন্তু স্ট্রেট এবং চিকন দেখো এইভাবে চলে আসছে। আচ্ছা আচ্ছা, এই জিনিসটার ভিতরে কিন্তু নির্ভর করে যে এটা ফিজিয়ানের পার্সেন্টটা কতটা পেয়েছে, কতটা দেশাল বা শাহিওয়ালের ক্রস আছে। এই দেখো চামড়াটা কতটা পাতলা, অনেক পাতলা চামড়া, অনেক পাতলা। আমার মনে হয় যে এই গরুটা দর্শক ভাই দেখলে, মানে জাস্ট দেখলেই বুঝতে পারবে যে এটা কতটা কোয়ালিটিফুল এই গরুটা হবে। কানটা দেখো, কানে লোমটা দেখো, এবং কানটা দেখো রাউন্ড কান, যেগুলো একটু তোমার থাকে সেগুলো তো শাহিওয়ালের ক্রস থাকে বা দেশি ক্রস থাকে। আচ্ছা আচ্ছা, তো এটা হচ্ছে সিলের প্রথম গরু। এই দুটো তো জোড়ায় দিবেন নাকি? হ্যাঁ, এই দুটো আমি জোড়ায় রাখছি, কারণ আমার একসাথে কেনা একসাথেই বিক্রি। তো চলেন আমরা জোড়ার গরুটি দর্শকদেরকে দেখাই। চলো ওই পাশেরটা। আমরা সিরিয়ালের 2য় নম্বর এবং জোড়ার যে গরুটি দেখতে পাচ্ছি ভাই, মানে একটার থেকে একটা, কোনোটার থেকে কোনোটা কম নাই, দুইটাই একই রকম। এগুলো আসলে আমেরিকার র্যামশোর যে গরুগুলো আছে না, ওইখানে তুমি পাবা। মানে এই দুইটা গরু দেখে আমি এক প্রকার ফিদা যে এই গরু আমার লাগবে, কিনবো। আমার দর্শক ভাইরা জানে যে সৈকত ভাইয়ের কাছে আমরা খুব কম গরু পাই, যে 2-4টার বেশি গরু পাই না। ওই মাসে একবার করে গরু আনে এবং সেরা গরু, কারণ আমি চাকরি করি, আমি অ্যাভেলেবল গরু আনতে পারি না। আর অ্যাভেলেবল গরু কিন্তু বাজারে অ্যাভেলেবল পাওয়া যায়, কিন্তু ভালো কোয়ালিটি কিন্তু তুমি পাবা না, আর এইসব গরু বাজারে উঠবেও না। আচ্ছা, খামারের গরু তুমি দেখো কোয়ালিটি, তুমি মাথার শেপটা দুটা দেখাও, এই পয়েন্টে থেকে তুমি দুটার মাথা দেখাও, গরু কাকে বলো। আসলে আমার কথাটা একটু বেশি হয়ে যাচ্ছে দর্শক ভাই, মাইন্ড করেন না। আসলে এই গরু নিয়ে আর কি কথা না বললেও পারতেছি না। এটার বয়সটা কেমন আছে? এটার বয়স আশা করি 11 প্লাস মাইনাস হবে। 11 মাস প্লাস মাইনাস বয়স হবে। হিটে আসতে তাতে কেমন সময় লাগতে পারে ভাই? হিটে আসার বৈজ্ঞানিক নিয়ম হলো 13 থেকে 14 মাস, 12 থেকে 15 মধ্যে হিটে চলে আসবে ইনশাআল্লাহ। আচ্ছা, মাছ যেটা যাও দেখতে পাচ্ছেন অনেক দারুণ আছে, একদম স্ট্রেট, মানে একদম স্ট্রেট বলতে যা বোঝাইছে। আমরা এটাও দেখো চামড়াটা কতটা সফট, এখানে যে গুছাই গেছে না, এটাই তার প্রমাণ যে চামড়াটা সফট।
খুবই সফট, পাতলা চামড়া। আচ্ছা আচ্ছা, এই জোড়াটি আর পাগুলা দেখো, খুরগুলা দেখো একদম সাদা, মানে এখানে কোনো প্রকার কোনো ক্রস নেই। আচ্ছা আচ্ছা, এই গরুটি যদি কোনো দর্শক ভাই এই জোড়াটি নিতে চায়, আর আমি দর্শক ভাইদের আমার অভিজ্ঞতার আলোকে এতটুকু বলবো যে এই দুইটা গরু থেকে এই 10-15 লিটার দুধ না, এই দুইটা গরু থেকে আমি আশা করি ফার্স্ট ল্যাকটেশনে 20 থেকে 25-এর মধ্যে দুধ থাকবে ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, দামটা কেমন নেবেন ভাই? এই দুইটার আমি দাম রাখবো জোড়া 2,45,000 টাকা। 2,45,000 টাকা জোড়ায় দাম রাখছে। জোড়ায় দাম রাখছি। কোনো দর্শকের পছন্দ হলে আপনার সাথে কথা বলে নিতে পারবে। জি, নিতে পারবো। তো চলেন আমরা পরবর্তী গরুগুলো দর্শকদেরকে দেখে। হ্যাঁ, চলুন দেখেন। ভাই সিরিয়ালের 3 নাম্বার যে গরুটি নিয়ে আসছেন, এটা কি জাতের গরু? এটা একটি ফ্লেগবি বকনা। ফ্লেগবি জাতের একটি ফ্লেগবি বকনা। জাতের একটি বকনা। এটার বয়স আছে তোমার 10 মাসের মতো বয়স আছে। এটার মাজাটা তুমি দেখো, এটা বিশেষ করে মাজাটা, এটা ফ্লেগবি গরু হতে গেলে তার মাজা হতে হবে। মাজাটা দেখো 1 ফুটে কতটা চওড়া, তোমার মনে হয় এরপরে একটা কলস রাখা যাবে, মানে এতটা ওয়াইড এর মাজাটা। আচ্ছা, এবং আচ্ছা। স্ট্রেট, একদম স্ট্রেট। এখানে সুন্দর একটা ভি শেপ আছে। একটা জাতের গরু যে বৈশিষ্ট্যটা থাকা দরকার, মাজাটা স্ট্রেট হবে, এখানে একটা ভি শেপ হবে। এটা এই গরুর ভিতরে তুমি সেটা বিদ্যমান। ফ্লেগবি গরুর ঘাটটা একটু মোটা হয়, মাজাটা একটু মানে প্রশস্তটা বেশি হয়, সেটা পাবে। এবং দেখো একদম স্ট্রেট, পাটা দেখো কত মোটা। আচ্ছা আচ্ছা, বয়সটা কেমন এটা? এটার বয়স আছে 10 মাস প্লাস মাইনাস, এমন একটা 10 মাস প্লাস মাইনাস বয়স হবে। নেসটা দেখো হাঁটু অনেক উপরে নেসটা। এবং তলার বৈশিষ্ট্যটা দেখছেন দর্শক, মাশাআল্লাহ, নিপুল চারটা অনেক দূরত্ব নিয়ে আসছে এবং প্রতিটি গরু একদম সুস্থ সবল। প্রত্যেকটা গরু তুমি খাওয়ার রুচিটা দেখলে দর্শক ভাই বুঝতে পারবে যে এটা কতটা সুস্থ সবল। এই গরুটির দাম কেমন এবং নেবেন এটা ভাই? একটা মানে এগুলা মন্ডি হবে না, তবে কিছুটা এরকম সিং এরকম হবে না, যোগী মন্ডি টাইপের আর কি। চামড়াগুলো দেখো কত সফট আছে। এটা আসলে বেচা বিক্রি, আমার উদ্দেশ্যই বিক্রি করবো, আমরি দাম চাবো না। এই ফ্লেগবি গরু মাত্র 1,08,000 টাকা দাম থাকবে। 1,08,000 বাজার যাচাই করে আমার থেকে নিবে। আচ্ছা আচ্ছা, তো এটাও সাইড করে দেন, পরবর্তী গরুগুলো আমরা দর্শকদেরকে দেখি। চলো ভাই এখানে সিরিয়ালের 4-5 এই দুটাতে একটা জোড়া করেছেন না? হ্যাঁ, দুইটা একটা জোড়া করছি আমি, এবং খুবই সীমিত রেটে। দুইটাই রেড ফিজিয়ান, দুইটা রেট রাখছি মাত্র 1,25,000 টাকা। 1,25,000 টাকা জোড়ায়? 1,25,000 টাকা জোড়া। দর্শক ভাই সারা বাংলাদেশ চ্যালেঞ্জ থাকলো আমার, বিচার বিশ্লেষণ করে আমার থেকে গরু নেবে। আচ্ছা, মাত্র 1,25,000 টাকা। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে সিরিয়ালের প্রথম গরু দর্শক। এটার বয়স আছে 10 মাস। 10 মাস বয়স আছে। আচ্ছা আচ্ছা, তলার বৈশিষ্ট্যটা দেখছেন, নিপুল চারটা ঠিক আছে এবং খাওয়া দাওয়া একেবারে সুস্থ খাওয়াটা সবল রুচি গরু। খুবই ভালো, তুমি দেখো খাওয়ার রুচিটা কত। আচ্ছা আচ্ছা, দ্বিতীয় নম্বরটা যদি আমরা একটু দেখাই, জোড়ার দ্বিতীয় নম্বরটা। হ্যাঁ, দ্বিতীয় নাম্বারটা দেখো। দ্বিতীয় নাম্বারটার এটা একটা রেড ফিজিয়ান, এটার বয়স আছে তোমার, এটার বয়স আছে 8 থেকে 9 মাস। 8 থেকে 9 মাস। আচ্ছা আচ্ছা, খাওয়ার রুচিগুলো দেখো যথেষ্ট রুচি। খাওয়া দাওয়া দেখতে পাচ্ছেন দর্শক। তলার বৈশিষ্ট্যটা কেমন আছে ভাই? চামড়াগুলো দেখো কতটা সফট, চামড়াগুলো দেখো, চামড়া পাতলা আছে, স্ট্রেট আছে, মাজাটা দেখো স্ট্রেট, কালারটা খুব সুন্দর। এটা মাজাটা, তলার বৈশিষ্ট্যটা দেখাই একটু। এবং তলার বৈশিষ্ট্যটা দেখছেন, চারটা নিপুল ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এই দুইটা দাম রাখছেন একত্রে 1,25,000। 25,000 টাকা। আচ্ছা, এখানে কি কথা বলা যাবে না, দামটা ফিক্স থাকবে ভাই? 1,25,000 যে দাম দিছে, এখানে দরদাম কি দরদামের করবো কোনো বলো? জায়গা নেই, দর্শকরা দেখলেই বুঝবে, একদম সীমিত দাম বলে দিচ্ছেন। একদম বাটারে। আচ্ছা আচ্ছা, তো আজকের কালেকশনে বিক্রি উপযোগ্য এই গরুগুলোই ছিল। হ্যাঁ, আজকে 5টি গরু দেখাবো দর্শক ভাইদের। ভাই আমরা এই যে গরুগুলো তো দেখালাম দর্শকদের, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন। দর্শক ভাইদের উদ্দেশ্যে আমি এতটুকু বলতে পারি, আসলে বাস্তব জীবনে আমরা সবাই যার যার দৃষ্টিকোণ থেকে একজন রিপ্রেজেন্টেটিভ। আমি আমার গরুকে দর্শক ভাইদের কাছে প্রেজেন্ট করবো একটা ভালো গরু হিসেবে, এবং সবাই সেটাই করে, প্রত্যেকটা প্রোডাক্টই সবাই রিপ্রেজেন্ট করে একটা ভালো প্রোডাক্ট হিসেবে। তো আমি দর্শক ভাইদের এতটুকু বলবো যে আপনারা সিম্পলি জাস্ট বৈশিষ্ট্য, একটা গরুর বৈশিষ্ট্য কী হবে সেটা জেনে গরু কিনবেন। ফিজিয়ান গরুর বই আপনি গুগলে সার্চ দেন, নাহলে একটা বই পড়েন, ফিজিয়ান গরুর বৈশিষ্ট্য কী, শাহিওয়াল গরুর বৈশিষ্ট্য কী, ফ্লেগবি গরুর বৈশিষ্ট্য কী। এই বৈশিষ্ট্যগুলো যদি আপনারা জানতে পারেন, আমার বিশ্বাস তাহলে কোনো রিপ্রেজেন্টেটিভ আপনাকে ঠকাইতে পারবে না। আচ্ছা আচ্ছা, খুবই ভালো কথা। তো দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলে দেন ভাই। আমার নাম্বার 01714656274, 656274। আচ্ছা আচ্ছা, এই নাম্বার যোগাযোগ করলে পাবে। এই নাম্বারে যোগাযোগ করলে পাবে, ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে। তো ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।